এই তুমি কোথায় যাচ্ছ? ওই তো রিজুর কাছে। রিজু ডাকছে আমাকে। রিজুর সাথে রাশি আছে, উজি আছে, ওরা ঠিক খবর দেবে। তুমি চিন্তা করো না প্লিজ। না বৌদি, তুমি বুঝতে পারছো না, তুমি শুনতে পাচ্ছ না, আমাকে ডাকছে। ওর কাছে আমাকে যেতে। অশ্মি, কেন এরকম ছেলে মানুষই করছো? দেখো এরকম করলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। আর রিজু যদি এসে দেখে তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোর ভালো লাগবে বলো? বৌদি তো একদম ঠিক বলেছে, এরকম করলে তো তোমার শরীরটা খারাপ হবে। আমি একদম ঠিক আছি। তোমরা কেন বুঝতে পারছো না? আমাকে রিজুর কাছে যেতেই হবে। তুমি বুঝতে পারছো না, ও খুব কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। অশ্মি, খুব কষ্ট পাচ্ছে। অশ্মি শোনো, তুমি যদি এরকম করো রিজু আরো বেশি কষ্ট পাবে, সেটা তুমি বোঝো। আরো কষ্ট পাবে? না না, আমি চাই না ও আরো কষ্ট পাক। আমি যাবো না, আমি যাবো না। লক্ষ্মী মেয়ে, চলো তো আমরা একটু বসি। রাশি আছে, উজি আছে, তুমি ওদের চেনো না বলো? ওরা ঠিক খবর দেবে যখনই দরকার হবে। তুমি একটু রেস্ট নাও এখন, এরকম করো না, একটু শান্ত হয়ে বসো। বসো বসো বসো, একটু বসো অশ্মি। আচ্ছা আচ্ছা, রিজু আমাকে ডাকছে কেন গো? অশ্মিদি, তুমি এরকম করো না অশ্মিদি। ওখানে বর্দা ভাই আছে, বৌদি আছে, ওরা রিজুদাকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনবে, তুমি দেখবে। বলো পরমা বৌদি। সুস্থ না? ও ঠিকই বলছে বলো। সত্যি তো, আমি ছোটদার কাছ থেকে আজ অব্দি যা চেয়েছি তাই পেয়েছি। তবে উজি তোমাকে কত ভালোবাসে বলো তো? তুমি ওর একমাত্র বোন না, লিটল প্রিন্সেস। উজি ঠিক নিয়ে আসবে রিজুকে সুস্থ করে। এই ময়না হিয়া, তোমরা একটু যাও তো, ওকে গিয়ে একটু রেস্ট নি। যাও, ঠিক চলে আসবে। আসবে তো, বর্দা ভাই ঠিক ফিরিয়ে আনবে। রিতুদা ভালো করে বাড়ি ফিরবে, তুমি সুস্থ হয়ে যাবে। ও ঠিক আছে। হ্যাঁ না, অশ্মিকে তো বোঝালাম, কিন্তু এতক্ষণ হয়ে গেল কোনো খবর এলো না কেন? রাশিদা একটা ফোন তো করবে অন্তত। তাহলে কি সবকিছু ঠিক আছে তো? ওখানে কোনো অঘটন ঘটেনি তো? আমি মেনে নিতে পারছি না। আমি কিছুতেই বিষয়টা মানতে পারছি না। অশ্মি, উজ্জ্বল না, উজ্জ্বল কেন এরকম করছো তুমি? তুমি এভাবে ভেঙে পড়লে অশ্মিকে কে সামলাবে? কে দেখবে ওকে? তুমি না ওর ছোটদা। মন শক্ত কর, সত্যিটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। আরে কিসের সত্যির কথা বলছো তুমি? কিসের সত্যি বলো? আমি 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 অশ্মিকে যে কি বলবো, কি করে সামনে দাঁড়াবো, কি জবাব দেবো? আমি তো যখন যা চাইছি আমি সেটা দিয়েছি, কিন্তু আমি এটা প্রমিস করলাম আর সেই প্রমিসটা রাখতে পারলাম না। আমরা কাজটা সারছি, এসো। রিজুর এরকম কেন? অশ্মিটা কিন্তু অ্যাক্সিডেন্টটা হঠাৎ এভাবে, এটা কি সত্যি দুর্ঘটনা?
নাকি অন্য কিছু? কেউ ইচ্ছে করে এসব করছে না তো? এখনো তো কিচ্ছু হয়নি রাশি, কিচ্ছু হয়নি। এবার দেখবে এক এক করে তোমার কাছের মানুষদের তোমার কাছ থেকে কি করে আমি ছিনিয়ে নিই। না না, একটার পর একটা ঘটনা, মিলির বিয়ে, তারপরে রিজুর এরকম একটা অ্যাক্সিডেন্ট, এগুলো কি সব প্ল্যান করে করা? আমার নিজের মানুষগুলোকে কষ্ট দেওয়ার জন্য, আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য কি তাহলে এখন আমার কাছের মানুষগুলোকে টার্গেট করছে, যাতে ওরা আমায় ভুল বোঝে? কিন্তু তাই বলে মিলি, রশ্মি ওদের জীবনটা এভাবে ভেঙে তছনছ করে দেবে? না 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 না, এটা তো হতে দেওয়া যাবে না, কিছুতেই না। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না, কিছুতেই না। বর্দা, মিস্ত্রির অবস্থা কিন্তু খুব খারাপ। সেদিন থেকে আপনি দেখছেন তো, কিছু খাচ্ছে না, কারোর কোনো কথা শুনছে না, দুটো চোখের পাতা পর্যন্ত এক করেনি। কি করি বলুন তো? আমি জানি ছোট বৌমা, কিন্তু দেখছি কখন থেকে একভাবে দরজায় বসে আছে। একটা কাজ করো না, তুমি তুমি ওকে যত তাড়াতাড়ি পারো কিছু খাইয়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি চেষ্টা করেছি বর্দা, আপনার কি মনে হচ্ছে আমি চেষ্টা করিনি? আমি কতবার খাওয়া নিয়ে গেছি, ওই একই কথা বলছে, মিলি কোথায়, মিলি কি খাচ্ছে, ও না এলে খাবে না, এরকম করলে চলে বলুন তো? আমি কি করবো আমি বুঝতে পারছি না। আমি দেখছি, তুমি ব্যস্ত হো না। ইয়ে ও কই? ঘরে। ঘরে না? প্রমো, এই প্রমো, প্রমো, শোন, দেখছিস অবস্থা, দেখছিস কিছু একটা তো করতে হয় নাকি? সমুর উপর ভরসা করলে হবে না, ও মাথা গরম করে থাকে সবসময়। আমার মনে হয় একটা ডাক্তার দেখাতে পারলে ভালো হতো, অসুস্থ হয়ে পড়ছে তো। তাহলে ইয়ে করো, ও দাঁড়া একবার দেখি অন্যভাবে দেন। এই চুটকি, শোন 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 শোন, সেটা কাজ কর, তুই মেজামার কাছে যা, মেজামার কাছে গিয়ে বস, হ্যাঁ, মেজামাকে দিয়ে কথা বলার চেষ্টা কর, যাতে কথা বলে আর কিছু যাতে খায়। সকাল থেকে তুমি কিছু খাও, শরীর খারাপ হবে, তুমি যাও খাও, বলে যা। ছোটকা, আমি মেজমাকে অনেক বলেছি, মেজমা আমার কোনো কথা শুনছে না। দাঁড়া, দেখ দেখ দেখ, তোকে চেষ্টা করতে হবে, তুই আরেকবার চেষ্টা কর, যা, ভালো করে বল, না কেন শরীর খারাপ হবে, এইভাবে বোঝাতে থাক না, যা যা, তুই যা, তুই পারবি, যা। মেজমা, মেজমা, মিলি, হ্যাঁ খেতে দেব, ঘুমিয়ে পড়েছিলে, আমার চ খেতে দেবো। খিদে। কোথায় যাচ্ছ তুমি? মিলে খিদে পেয়েছে, কাকে লেগেছে, খেতে দেবো। কাকে কি বলছো? তাকিয়ে দেখো, ও মিলি নয়, ও চুটকি।
যাকে ছেড়ে তার দুটো সন্তান চলে গেছে, একজন আর একজন। আমি কিভাবে সুস্থ থাকবো? মেজমা আমরা আছি, আমরা তোমাকে কোনোদিনও কোথাও ছেড়ে যাব না। শোনা, আমি মরে যাচ্ছি আর। ছোট ছোট বৌমা, ছুটকি চল আয়। আয় আমার জন্য সব হচ্ছে, আরো কিছু হবে আমার জন্যই হচ্ছে। শুধু শুধু বাচ্চাগুলো তা নাহলে কেন এত কষ্ট পাচ্ছি? আমার পা বিক্রমপুরে থাকতে কম করেছি আমি জানি না, সব সময় হিংসে করেছি সবার উপরে। ওই ঠাকুর পাপ তো আমি করেছি, আমি রাক্ষসী পাপ করেছি, আমাকে শাস্তি দাও না ঠাকুর। আমার বাচ্চাগুলো কেন তার জন্য কষ্ট পাচ্ছে? এরকমটা কেন করছো মিস্তি? দেখো দেখো আমরা সবাই একসাথে রয়েছি, আমরা সবাই কত ভালো রয়েছি, তুমি এরকম কেন করছো মিস্তি? আমি জানি তোমার উপর থেকে এখন ঝড় বয়ে চলেছে, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি এরকম করে না। দেখো আমার কথা শোনো, রাশি আছে তো, দেখো মিলির যদি কিছু হয় ও কি ছেড়ে দেবে বলো? ও একটা ব্যবস্থা করবে না বলো? ও ঠিক একটা ব্যবস্থা করবে, আমরা আছি, সবাই আছি। যেরকম করবো, তুমি একটু শান্ত হও, একটু শক্ত হও মিস্তি, একটু শক্ত হতে পারি। একটু কি আমল তামল বলে চলেছে বলো তুমি? কি করে? আজ কেন জানি না আবার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর ছিল দিনটা। দেব আমাদের ছেড়ে চলে গেছিল, সেদিন তো আমরা কেউ ভাবতেই পারিনি যে এরকম কিছু একটা হতে পারে। কেবিনে দেবকে পাইনি, জানো কি পেয়েছে? জানো ওখানে রক্ত ছিল, অনেক রক্ত। না, কেন এসব ভাবছি আমি না। আরে কিছু খবর পেলি ওদের? না বাবা, আমি দাদা ভাইকে সেই তখন থেকে ফোনে ট্রাই করে যাচ্ছি। আরে বাবা ফোনটা তো ধরবে, ফোনও ধরছে না। আশ্চর্য ছেলে সব। বাড়িতে যে এতগুলো লোক আছে তারা দুশ্চিন্তা করবে, সারা রাত ধরে জেগে রয়েছে, কারো কোনো খেয়াল নেই। একটা ফোনও করতে পারে না। আপনারা এরকম খবরটা শুনে না স্বীকার করা যায়? কোথায় ওদের বিয়ে হওয়ার কথা ছিল, সেখানে কি অবস্থা হলো বলুন তো? অ্যাক্সিডেন্টটা কি করে হলো? আমি কিছু জানি না। কোথায় রিজু? বৌনি, রিজু কোথায়? রিজু আসবে উড়িষ্যা। না ও এসেছে তো, আমার মনে হচ্ছে ও এসেছিল। অশ্মি, আমি একটা কথা বলছি, তুমি একটু ঘরে যাও না, তুমি একটুখানি। না আমি ঘরে যাব না। ও কোথায়? ছোটদা তোকে গেছিল আনতে, ও কোথায়? তুমি চলো, আমি ঘরে যাব না এখন।
আরে রিজু কোথায়? আমি তো রাশি 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 রিজু কোথায়? ছোটদা তো ওকে আনতে গেছিল না, রিজু কোথায় তুমি জানো তো? আসছে আসছে? চলো না বসো। ছোটদা কখন আসবে? আর আসছে আসছে? আমি তো রিজুর কাছে যাব, আমি রিজুর কাছে যাব। চলো আমি যাব না, কিন্তু তুমি রিজু কোথায়? কোথায় রিজু? তুমি কেন বলছো? আমি বসবো না। রাখতে পারি। রমেশ, রাখতে পারিসনি মানে? রমেশ, রাখতে পারিসনি? কি বলছো? কি বলছে রাশি? বলছে প্রমিস রাখতে পারিনি। কি বলছে? চুপ করে দেখো তো, বলো কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না। তোমরা কেউ কিছু বলছো না কেন আমাকে? আমি বুঝতে পারছি না, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে? ছোটদা কি বলছে? আমি কিছু বুঝতে পারছি না। হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল হরি 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 হরি বল এটা কে রাশি? কে এটা? তুমি কিছু বলছো না কেন? আমার বিয়ের দিনে এইসব কি হচ্ছেটা কি? কি এটা? রিজু কোথায়? রিজু কোথায়? ছোটদা, এটা কে রে? এইসব কি হচ্ছে এখানে বলতো? আজকে আমার বিয়ে, আর বিয়ের দিন এইসব কি? কেন?
কাকে এনেছিস? তুইও কিছু বলবি না? বৌনি বলছি, এইটা কি গো? তোমরা কেউ কিছু বলছো না আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছু বলো না, কেন হচ্ছে এগুলো? বোন চুপ করে থেকো না, কিছু বলো না। ওটা কি? আমি জানি তুমি আছো আমার সাথে। আমি জানি তুমি কোথাও যাবে না। আমি জানি এটা হতে পারে না। না, 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 না।